দেশে বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন সাকিব আল হাসান। গভীর শ্রদ্ধা ও মর্যাদা ভরে সিলেটে মুক্তিবাহিনী সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. উসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। হবিগঞ্জে ভোট দিতে এসে গ্রেপ্তার হওয়া যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপি নেতা গোলাম রাসুলের জামিন মঞ্জুর করেছে আদালত। বরিশালে সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনিকে চাকরি থেকে বরখাস্ত করায় প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। ট্রেড ইউনিয়নকে ধ্বংস করার জন্য সোনারগাঁও টেক্সটাইলের মালিক কর্তৃপক্ষ তারা ধারাবাহিক একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে। জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় সিলেটের জাফলংয়ে শ্রমিক দলের উদ্যোগে নির্বাচনোত্তর পুনর্মিলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই গোয়েন্দা জনতা কোম্পানিগঞ্জের মাটি ও মানুষের সেবা করার জন্য আল্লাহ পাক ওনাকে পাঠিয়ে দিয়েছেন। আমি মনে করি এই আরিফ সাহেব আমাদের জন্য একটা রহমত। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে গাজীপুরের কালিয়াকৈর ও চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাগুরা ১ এবং মাগুরা ২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে একযোগে জেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন বাসদের পরাজিত প্রার্থী শম্পা বসু। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব ইকবালকে মারধরের ঘটনা ও বিশ্ববিদ্যালয়ে চলমান দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। বর্তমান প্রক্টর বলা যায় না, উনি পদত্যাগপত্র সাবমিট করে রেখেছেন। সেই প্রক্টর এবং আরও একজন শিক্ষক ওনারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা করেছেন। সাতক্ষীরা ১ আসনের নির্বাচনী অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ তুলেছে কলারোয়া উপজেলা বিএনপি। ১০৫ সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের বিভিন্ন কেন্দ্রে নিম্নবর্ণিত ত্রুটি বিচ্যুতির মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সুনামগঞ্জে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমন দোজার উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। রাত আনুমানিক 10টার দিকে একটি নির্মম সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ময়মনসিংহে প্রথমবারের মতো ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার ও ইভেন্ট ম্যানেজমেন্টদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সাকিব আল হাসান, RTV।